নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সফা। পবিত্র কোরআনের সূরা সফার ভেতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিশেষ কিছু ঘটনা বর্ণনা করেছেন। আপনারা জানেন আল্লাহর নবী এই স্বীকৃতি দিয়েছেন। পবিত্র কোরআনের আয়াত বর্ণিত হচ্ছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের এই মুসলিম মিল্লাতের পিতা তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে পৃথিবীতে সর্ববৃহৎ যে তিনটি ধর্ম, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, যাদেরকে আহলে কিতাব বলা হয়, আপনারা জানেন আহলে কিতাবের প্রতিটি ধর্মই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করে থাকে। এই তিন ধর্মেরই আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তাদেরকে আহলে কিতাব বলা হয়, একই গোত্রভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, একজন হযরত ইসমাইল, একজন ইসহাক। হযরত ইসমাইলকে আল্লাহর নির্দেশে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরবের মরুপ্রান্তরে নির্বাসিত করেছিলেন। আর এইদিকে হযরত ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান হলো হযরত ইয়াকুব, তিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান ছিল, তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। পরবর্তীতে যত বড় বড় নবী রাসূল এসেছেন সব হযরত ইসহাকের গোত্রে এসেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠীতে এসেছিলেন। কাজেই রুটের দিক থেকে এই তিন ধর্মের রুট এক জায়গায় গিয়ে মিলেছে। আহলে কিতাবী আরেকটি ধর্ম আছে, সাবিয়ান যারা আছে, হযরত দাউদের অনুসারী যারা। কারণ হযরত দাউদকে তো আল্লাহ জাবুর কিতাব দান করেছিলেন। একজন মুসলমান আল্লাহর নবীর সময়ে যে মুসলমান ছিলেন, নবীর সাথে যে সাহাবারা ছিলেন, তারা কখনো নিজেদের জীবনের পরোয়া করেন নাই, জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিলেন। একজন মুসলমানের এমন হওয়া উচিত। একজন মুসলমানের জীবন থাকবে আল্লাহর জন্য উৎসর্গিত। তখন তো ইসলাম কবুল করা, ইসলামের সাথে লেগে থাকা এত সহজ ছিল না। পৃথিবীতে যুগে যুগে যারা বিভিন্ন জনপদে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তারা শাহাদত বরণকে নিজেদের জন্য সৌভাগ্যকর মনে করতেন এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ, আমরা এখন এতই দুনিয়াদার মুসলমান, নিজেদের জীবন তো উৎসর্গ করা দূরের কথা, নিজেদেরকে ডেভোটেড করা তো দূরের কথা, ইসলামের যে বিধি বিধানগুলা আমার কাছে কষ্টকর মনে হয় সেটা পালন করতেই আমি ব্যর্থ হয়ে যাই, সেটা পালন করতেই আমি ব্যর্থতার পরিচয় দেই। কোথায় সেই মুসলমান আর কোথায় আজকের দিনের এই মুসলমান? একজন মুসলমানের সিম্বল হিসাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে ধরেছেন এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামই ঘোষণা দিয়েছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই ঘোষণা তিনি দৃঢ় কণ্ঠে দিয়েছিলেন। আল্লাহ এত পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, এত পরীক্ষা, যার দৃষ্টান্ত বিরল, বিরল দৃষ্টান্ত। নবী তো, নবুয়াত এমনি তো আল্লাহ তাকে দেননি। আল্লাহ একটা মানুষকে নবুয়াত এমনি দেন না। সোনা আগুনে না পুড়াইলে প্রমাণ হয় যে সোনা খাঁটি? সোনাকে আগুনে না পুড়াইলে সোনা যে খাঁটি এটা প্রমাণ হয় না। সব নবীদেরকে আল্লাহ এইভাবে পোড়ায়ে পরীক্ষা করেছে যে না, মানুষ হিসাবে তারা খাঁটি। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টানরা বলতো, তুমি যদি নবী হবা তাহলে তোমার এই অবস্থা কেন? অভাবে আছো, অভাবে থাকো, তোমার এই অবস্থা কেন? তুমি যদি নবী হবা। এইভাবে আন্ডার এস্টিমেট করেছে নবীকে। অনেক দুঃখ দুর্দশায় নবী জীবন কাটিয়েছেন। জন্মের আগেই পিতা ইন্তেকাল করেছেন। আরব দেশের রীতির কারণে মায়ের স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। যখনই মায়ের স্নেহ পাবার জন্য ঘরে ফিরে আসলেন, তখনই তার মাও ইন্তেকাল করলেন। কি পরীক্ষা, কি পরীক্ষা চিন্তা করেন। তখন নিজের আপন লোকেরা তার শত্রু হয়ে দাঁড়ালো। তারাই বিরোধিতা করতে শুরু করলো, তার বিরুদ্ধে অস্ত্র ধরলো, নিজের দেশ থেকে বিতাড়িত করলো। কত পরীক্ষা! হ্যাঁ, নির্বাসন দিয়েছিল। কত পরীক্ষা বলে শেষ করা যাবে না। নবীর জীবন একটার দুইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। যেই পরিবারে তিনি জন্মগ্রহণ করলেন, পুরোহিত পরিবার, রাজার পুরোহিত পরিবার সেটা। হ্যাঁ, রাজার পুরোহিত সে। হ্যাঁ, ব্রাহ্মণরা যেমন পূজা করায়, আজব তো বাদশার ওই পূজা টুজা এগুলো দেখাশোনা করত। এই বিষয়গুলো তিনি মেনে নিতে পারেননি, প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করাতে তাকে নাস্তিক ঘোষণা করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্মদ্রোহী, নাস্তিক। অথচ সমাজের মানুষ যা করছে সেটাই যে অধর্ম, এই কথা প্রমাণ করার তো কেউ ছিল না। তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন অধর্ম এগুলো তোমরা যা করছো। এখন ধর্মীয় যে উৎসব, ওই উৎসবে সবাই যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, এখানে এসেছে ফানাযারা নাযরাতাম মিনান নুজুম ফাকালা ইন্নী সাকিম। উনি আকাশের দিকে তাকালেন, ফানাযারা ইলান নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের তারকার দিকে তাকায়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যাব না তোমাদের সাথে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাআ ইলা ইলাহিহিম ফাকালা আলা তাকুলুন। ওদের সাথে তো গেল না, না গিয়ে কি করলো? ওদের মন্দিরে ঢুকলো। মন্দিরে ঢুকে যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলাকে সে জিজ্ঞাসা করতেছে, আলা তাকুলুন, এই বেটা, তোদের সামনে এরকম খাবার দাবার খাস না কেন? ভোগ দিয়ে আসছে, ভোগ দিয়ে গেছে মন্দিরে, কে বেটা তুই খাস না কেন? কি ফাকালা আলা তাকুলুন, এই কেন খাস না? মা লাকুম লা তানতিকুন, এই বেটা কি হয়েছে, কথা বলিস না কেন? কথা বল। মা লাকুম
লা তানতিকুন, কি হয়েছে তোমাদের, কথা বলো না তোমরা? ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে এমন এক আঘাত করলেন মূর্তিকে, বেটা তুই কথা বলিস না, তুই খাস না, আর তোরে সবাই পূজা দেয়, কি রে কেমন অধর্ম, তোরে সবাই খোদা মানে, অথচ তোর নিজের কোনো ক্ষমতা নাই। বাড়ি মেরে কি করলেন, মূর্তি টুর্তি সব ভেঙে ফেললেন। তো যাই হোক, এখন ওরা যখন উৎসব শেষে ফিরে আসে, মূর্তিগুলাকে সব ভেঙে ওই যেই কুড়াল দিয়ে ভাঙছেন একটা মূর্তি রেখে দিয়েছেন, একটা মূর্তি রেখে দিয়েছেন, রেখে ওই মূর্তির গলায় কুড়াল ঝুলাই থেকে চলে আসছেন। এখন যখন সবাই ফিরে আসছে, মন্দিরে ঢুকে এই অবস্থা দেখে তো সব হাউমাউ করে কান্নাকাটি করা, কি হয়েছে, কি ব্যাপার, কে ভাঙলো, কার এত বড় সাহস, তো মারাত্মক ব্যাপার। সবাই আলোচনা করে একটা সন্দেহ করলো যে একজন আছে, আমরা সবাই গিয়েছিলাম, এ তো যায় নাই, শুধু একজনই ছিল ওইখানে, কাজে এই কাজ করলে সেই করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ধরলেন সবাই, বললেন তাই নাকি, কই চলো দেখি। গেলেন, গিয়ে দেখলেন বড় মূর্তির গলায় কুড়াল ঝুরানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখো এই যে এমন হয়ে খেপে গেছে, ও খেপে গেছে, রেগে রেগে ওই বাকি সবগুলার ধ্বংস করে দিছে। এরা বলে হ্যাঁ তুমি ফাইজলামির জায়গা পাও না, এ রেগে গেছে, ওকে মারতে পারে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তে মারতে পারে না, নিজেকে সেভও করতে পারে না, তো এদের ইবাদত তোমরা করো কেন? হ্যাঁ, ও মারতেও পারে না, বলতেও পারে না, ভাঙতেও পারে না, আবার যেগুলা ভাঙছে নিজেদেরকে তারা হেফাজত করতে পারে না, তো এদের ইবাদত কেন করো তোমরা? এর কোনো উত্তর নাই, উত্তর নাই, উত্তর দিতে পারলো না, কিন্তু বুঝলো যে না এখানে ঘাপলা আছে। বাদশার কাছে বিচার দিল, হযরত ইব্রাহিমের নামে বিচার দিল। তো যাই হোক, বাদশা বলল কি ব্যাপার, কি ব্যাপার? বাদশা তো আবার নিজেই নিজেকে খোদা দাবি করে, সে নিজেই খোদা। ওইটা নিয়ম ছিল, অর্ধ খোদার দাবি করতো নিজেদেরকে, মানে খোদার অর্ধেক, পুরা খোদা না, অর্ধেক খোদা দাবি করতো নিজেদেরকে। এখন হযরত ইব্রাহিম বললেন হ্যাঁ আমি তো আপনাকে মানি না খোদা, তো তুমি কোন খোদাকে মানো? বললেন আমার আল্লাহ তিনি যিনি বাঁচাতেও পারেন, তিনি মারতেও পারেন। নমরুদ বলল আমিও বাঁচাতে পারি, আমিও মারতে পারি। কিভাবে? জেলখানা থেকে দুইজন কয়েদি রেখে নিয়ে আসলো, যাদের দুইজনের মৃত্যুদণ্ড হয়েছিল। একজনকে সাথে সাথে কতল করলো, আরেকজনকে মুক্তি দিয়ে দিল, বলল দেখো আমি বাঁচাতে পারি, আমি মারতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যেই আল্লাহর ইবাদত করি তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান আর পশ্চিমে তিনি অস্ত নেন। আপনি যদি খোদাই হয়ে থাকেন তাহলে একবার পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠায়ে আপনি পূর্ব দিকে একবার অস্ত যাওয়ান, তাহলে তো বুঝবো যে না আপনি খোদা। কি সবার সামনে প্রমাণিত হলো যে এই নমরুদ বেটা ভণ্ড, আসলে কিচ্ছু নাই, ও কিছুই পারে না, মিথ্যা দাবি তার প্রমাণ হয়ে গেল। এখন এত অপমান, এত রাজ্যের মানুষের সামনে, সবার সামনে প্রমাণিত হয়েছে যে না আসলে কিচ্ছু পারে না। এখন এই অপমান ঢাকবে কেমনে? নির্দেশ দিলেন হযরত ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। অগ্নিকুণ্ড নিক্ষেপ, অগ্নিকুণ্ড জ্বালানো হলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আপনারা জানেন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর নির্দেশে আগুন ফুলের বাগানে পরিণত হয়েছে। বসে আছেন, বসে আছেন, যে আগুনে একটা জিনিস দিলে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা,
একে একে 40 দিন আগুনের মধ্যে বসে আছে, কিচ্ছু হয় না। নমরুদ দেখলো অবস্থা তো খারাপ, অবস্থা তো খারাপ, আমার তো কোনো কেরামতি নাই, কিন্তু ইব্রাহিম যে কেরামতি দেখাচ্ছে, 40 দিন আগুনে বসে থেকে তার কিছু হয় না, আর লোকজন তো একটু পরে এরই খোদা মানা শুরু করবে, তো বিপদ। লোকজন তো ওরই খোদা মানা শুরু করবে যে তেলিসমতি দেখাচ্ছে। কাজেই এই আপদ দূর করা দরকার। কি করলেন? তাড়াতাড়ি ইব্রাহিমকে বের করে ওই রাজ্য থেকে বহিষ্কার করলেন, যাতে ওই রাজ্যে আর নাই থাকে। দেখেন কত পরীক্ষা। দেশ ছাড়া হলেন, দেশ ছাড়া হলেন। যাই হোক, নেককার মানুষ। মিশরের বাদশা ছিলেন তখন, নেককার বাদশা। মিশরের রাজপ্রাসাদে গেলেন। মিশরের বাদশা বুঝলেন যে না, ইব্রাহিম সে বংশীয় ছেলে এবং নেককার ছেলে। মিশরের বাদশা তার মেয়ে সারার কাছে হযরত ইব্রাহিমের বিয়ে দিলেন, বিয়ে দিলেন। সন্তান হয় না, বিয়ে দিলেন, সন্তান হয় না, নিঃসন্তান, নিঃসন্তান। চিন্তা করেন, নবী, নবীর সন্তান হচ্ছে না, এখন সন্তান হয় না। সারারও মনে খুব দুঃখ, সারারও মনে খুব দুঃখ। সারা নিজেই মা হাজেরার সাথে হযরত ইব্রাহিমের বিবাহ সম্পন্ন করলেন, বিয়ে দিলেন। কেন? সন্তানের জন্য। হাজেরারও সন্তান হয় না, এখানেও সন্তান হচ্ছে না। আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে যাচ্ছেন, মাথার চুল দাড়ি পেকে যাচ্ছে, প্রায় 80 বছরের মতো হয়ে গেছে, সন্তান নাই। মনে আফসোস, মনে আফসোস। আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন, যাতে আমার এই বংশধরে কি থাকে, যেন আমার বাতি জ্বলে, এই আদর্শের বাতি যেন জ্বলে থাকে। আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম ধৈর্যশীল একটি পুত্র সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। এখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সন্তান দিলেন। আমার নবী, আমাদের নবীর ক্ষেত্রে দেখেন, নবীকে আল্লাহ একে একে 4টা পুত্র সন্তান দিয়েছিলেন, 4 জনই ইন্তেকাল করেছেন। হ্যাঁ 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 4 জন দিয়েছিলেন, কেউই বাঁচেনি, ইন্তেকাল করলেন, শুধু মেয়েরা আছে। আরবের কাফেররা বলে আবতার, নিঃসন্তান, আটকুরে, এই সেই এগুলা বলে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার সাথে যারা শত্রুতা পোষণ করছে তারাই আসলে নিঃসন্তান। আপনার বংশ বৃদ্ধির জন্য ছেলে সন্তানের দরকার নাই, এটা খাস নবীর জন্য। কি মা ফাতেমা এবং হাসান হোসেন থেকে আহলে বেইতের যে মূলধারা বের হয়েছে এই কারণে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অথচ নবী আল্লাহর কাছে কখনো বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তাকে ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম।
যার নাম হলো ইসমাইল। এখন বিয়ে দিছিলেন কে? সারা নিজেই। যার সাথে বিয়ে দিয়েছিলেন হাজেরা, তাকে ওই মিশরের রাজপ্রাসাদ থেকে নিয়ে আসছিলেন, তার ঘরে সন্তান। এখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নজর একটু বেড়ে গেছে হাজেরার দিকে, এখন আর সারা সহ্য করতে পারছেন না, জেলাস কাজ করে ভেতরে, হিংসা, এবং সংসারে কি হলো? কলহ শুরু হলো। আল্লাহ নির্দেশ দিলেন কলহের দরকার নাই, তাহলে কি করতে হবে? আল্লাহ নির্দেশ দিলেন তোমার এই স্ত্রী সন্তানকে কি করো? আরবের ওই মরুপ্রান্তরে থুয়ে আসো। এটা মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। কেউ জানতো না ওই আরব আজকের আরব হবে, কেউ জানতো না ওই আরব দেশের মাটির নিচে শুধু তেল আর সোনা। বলেন, কেউ জানতো? পুরো মিডল ইস্টের লোক তো গরিব ছিল, আমরা ধনী ছিলাম, এরা ফকির ছিল, এরা গরিব ছিল। এখানে আসতো, কাবলি ভোলা হয়ে আসতো, মেয়েরা আসতো, চুরি বিক্রি করতো, ইরানের, মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে আসতো। এরা কিচ্ছু ছিল না, এদের বেদুইন জাতি ছিল। যখনই এই আরব দেশের মাটির নিচ থেকে তেল আর সোনা আবিষ্কার হওয়া শুরু করলো, এদের ভাগ্য বদলায় গেল। বেশি দিনের ইতিহাস না, এটা রহমত। কিন্তু তখন সেইখানে কোনো জনমানব থাকার উপায় ছিল না। দ্বিতীয়ত, যদি কখনো মরুভূমিতে যান, আপনারা যারা গেছেন তারা জানেন, এমনি নর্মালি মরুভূমির মধ্যে এসি গাড়ি দিয়ে যাওয়া একরকম, আর নর্মালি মরুভূমিতে পথ চলা, ওইটার এক্সপেরিয়েন্স আলাদা। কি ভয়াবহতা এটা চিন্তা করতে পারবে না। তাপদাহের যে ভয়াবহতা দিনে বেলায়, এটা অকল্পনীয়। আপনি বোঝেন 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় বা 52 ডিগ্রি হয়ে যায়। আপনি রাস্তার মধ্যে একটা ডিম ভেঙে আপনি রাস্তার উপরে দিয়ে রাখেন, একদম পচে হয়ে যাবে ডিম ওখানে। আর খালি পায়ে রাস্তায় যাবেন, ইম্পসিবল। বাংলাদেশে যে সিস্টেমে রাস্তা বানায়, ওই সিস্টেমে যদি ওইখানে বানাইতো, রাস্তা গলেই শেষ হয়ে যেত, ওই থাকতো না, পিস এমনি গলতো। ওরা বিশেষ টেকনোলজিতে রাস্তাগুলো বানায় ওদের ওখানে, দেখবেন যে একদম তেল তেলের রাস্তা। এত মারাত্মক, হ্যাঁ মারাত্মক। হ্যাঁ, গলে গেছে হয় এটা। হ্যাঁ, আর মরুভূমিতে হয় কি, চতুর্দিকে বালি থাকার কারণে বালিতে সূর্যের আলো এমনভাবে রিফ্লেক্ট করে, মানে পুরো জাহান্নামে পরিণত হয় জায়গা। আবার দিনে বেলায় হচ্ছে এর বিপরীত, রাতে বেলায় এর বিপরীত, ঠান্ডা। রাতে বেলায় আবার ঠান্ডা। আর যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, একে তো ধুলাবালি, দিনে বেলায় গরম, রাতে বেলায় ঠান্ডা, আপনি 2 দিনে অসুস্থ হয়ে যাবেন। ওখানে টিকতে পারবেন না, মরুভূমিতে টিকতেই পারবেন না আপনি। এইরকম আরবের মরুপ্রান্তরে, যেখানে গাছ নাই, পানি নাই, খাবার নাই, এমন একটা জায়গায় আল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রী সন্তানকে ফেলে দিয়ে আসো। নির্দেশ কার? আল্লাহর। ইস্তেকামত, দৃঢ়তা দেখেন কত মারাত্মক। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, পালন করবে। তিনি তার স্ত্রী সন্তান নিয়ে রওনা হলেন এবং আরবের ওই মরুপ্রান্তর, সেখানে তো এখন তো আমরা সাফা মারোয়ায় দৌড়াই, সাফা মারোয়া পুরাটা এয়ার কন্ডিশন করে দেওয়া, কি সুন্দর টাইলসের উপর আর এয়ার কন্ডিশনের ভেতরে দৌড়ান।
পুরাটা এয়ার কন্ডিশন করা, সব এয়ার কন্ডিশন করা। এখন বুঝাই যায় নাকি পাহাড় না সাফা মারায় দৌড়াচ্ছেন না কি করতেছেন। সুন্দর টাইলসের উপরে এসির, আর ওখানকার এসি এত ঠান্ডা, ওরে বাপ রে বাপ, সব জায়গার এসির চেয়ে ওই সাফা মারার এসি বেশি ঠান্ডা। তখন তো এই অবস্থা ছিল না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, মা হাজেরা জিজ্ঞাসা করতেছেন, কেন আপনি আমাদের সাথে এই আচরণ করছেন, এরকম নির্মম আচরণ কেন আপনি আমাদের সাথে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে আঙ্গুল তুলে শুধু এই ইশারা দিলেন যে আমি আল্লাহর নির্দেশে এই কাজ করছি। মা হাজেরা মেনে নিলেন, বললেন হ্যাঁ, আপনি যদি আল্লাহর নির্দেশে এই কাজ করে থাকেন, আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ। এখন ইসমাইল শিশু, গরমে কষ্ট পাচ্ছেন, মা হাজেরা ওনাকে বাঁচানোর জন্য পানির খোঁজে কি দৌড়াদৌড়ি করতেছেন সাফা মারোয়া। দেখবেন মাঝখানে সবুজ বাতি আছে, সবুজ বাতিতে দৌড়াইতে হয় বেশি জোরে। রেখেছিলেন কাবা ঘরের চত্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে। এখন সাফা পারোয়া উঁচু, সাফা পাহাড়ও উঁচু, মারোয়াও উঁচু, উঁচু জায়গা থেকে দেখা যায় মাঝখানে যে সবুজ আলোর জায়গাটা, ওখানে গেলে আর দেখা যাচ্ছিল না হযরত ইসমাইল আলাইহিস সালামকে। এই জন্য ওই জায়গাটায় মা হাজেরা বেশি জোরে দৌড়াচ্ছিলেন। ইসলাম বলে নারীকে সম্মান দেয় না, ঠিক হজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতে সাফা মারোয়া সাই করা, এটা মা হাজেরার প্রতি সম্মান রেখেই করা হয়েছে। মা হাজেরার সম্মানে। এই বিধান করা হয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। যারা হজ বা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তাদের জন্য এটা কোনো গুনার বিষয় নয়, আইয়াত তাওয়াফা বিহিমা, তারা এই দুই পাহাড়ের মধ্যে তারা সাই করবে। যাই হোক, হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কি হলো? জমজম কূপ তৈরি হলো। আজব কূপ একটা, জমজম, আজব। যখন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে দেখানো হয়েছে জান্নাত থেকে এই জমজম কূপের পানি প্রবাহিত হয়েছে। এবং এটার নামকরণ করা হয়েছে, জমজম করে আওয়াজ হয় পানির, জমজম কূপ। হ্যাঁ, জাপানি একদল গবেষক 2008 থেকে 10-এর দিকে, তারা না 2000 সালের আগে একটা গবেষণা চালিয়েছে জমজম কূপের পানির উপর। তারা দেখেছে একটা মানুষের খাদ্যের যে চাহিদাগুলো লাগে, সেগুলোর অভাব পূরণের যে উপাদান, এই উপাদানগুলো সব জমজমের পানির মধ্যে আছে। এই উপাদানগুলো বিদ্যমান ওই পানির ভেতরে। মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু খুব বেশি খাবার লাগে না, বেশি খাবার লাগে না। আমরা যখন হিমালয়ে গিয়েছি, পাহাড়ে এমন কিছু জায়গা আছে যেগুলো জায়গায় রান্নাবান্না করা যায় না, চতুর্দিকে বরফ আর বরফ। ওই সময় চকলেট আর ডোনাট এগুলো খেয়ে থাকছি।
কারণ চকলেটটা এনার্জেটিক, এনার্জি দেয় শরীরে। ওগুলো খেয়ে আপনি, হ্যাঁ ওগুলো খেয়ে আপনি বেঁচে থাকবেন, সমস্যা হবে না আপনার। জমজমের পানি হচ্ছে এমন এক নিয়ামত, এটা ভেরি এনার্জেটিক, অনেক এনার্জেটিক। এটা হযরত আবু যার গিফারি, হ্যাঁ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঠিক করেছিলেন আমি আগে নবীকে দেখব, আগে নবীকে, তারপর যদি আমার মনে ইতমিনান হয় তাহলে আমি ওনার উপর ঈমান আনব। উনি 1 মাস কাবা ঘরের গিলাফের নিচে লুকিয়েছিলেন আর খালি জমজমের পানি খাইছেন। ওই সময় 1 মাস খায়ে খায়ে উনি এত মোটা হয়েছেন, স্বাস্থ্য ফুলে গেছে ওনার। পরবর্তীতে যখন ওনাকে অস্বাভাবিক মোটা হয়ে গেছে, এরপর যখন নবী 1 মাস পরে আসলেন বাইতুল্লাহ, নবীকে দেখে তিনি নবীর উপর ঈমান আনলেন এবং তাকে সবাই জিজ্ঞাসা করলো যে এত মোটা হওয়ার কারণ কি, এবং 1 মাস তুমি গিলাফের নিচে লুকায়েছিলা, খাইছো কি তুমি? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এই জমজমের পানি আমি খেয়েছি। এবং এর আরেকটি অদ্ভুত ব্যাপার হলো, জমজম পানির 1 ফোঁটা নর্মাল পানির 1000 ফোঁটার সাথে যদি মিশ্রিত করা হয়, বাকি 1000 ফোঁটা এই জমজমের পানির গুণ ধারণ করে। এরকম পানি থাকলে আর কিছু লাগে? আর তখন কেবল শুরু, বুঝেন তো কি অবস্থা, তখন তো কেবল শুরু জমজম। এত পানির জোয়ার, এমনি উঠে আসছে পানি জমজম, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ না না, এখন আর দেখা যায় না, এখন দেখা যায় না, এখন একদম মাটির নিচে লেভেল করে দিচ্ছে ওটা, এখন মাটির নিচে একেবারে। পরবর্তী তো উঁচু করতে করতে এখন অনেক উঁচু, মাথা অনেক উঁচু, আগে তো এত উঁচু ছিল না। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, তো জমজম তো মেন কুয়া তো এখন দেখার কোনো উপায় নেই। এই জমজম কূপ থেকে পানি তুলে মদিনায় লাইন নিয়েছে, মদিনায় লাইন নিয়েছে এই পানির ট্রেনে, এত পানি তুলতেছে, কোনো শেষ হয় না, পানি কোনো শেষ নাই, এটা জমজমের শেষ নাই। আচ্ছা হ্যাঁ, মারাত্মক ওদের টেকনোলজিগুলা। তো এই অবস্থা সেখানে। আরো বেদুইন যারা আছে, বেদুইন মরুভূমিতে ঘুরে বেড়ায়, যেখানে পানি আছে সেখানেই তারা কাফেলা স্থাপন করে। বেদুইনরা মরুভূমির মাঝখানে মরুদ্যান থাকে, ওয়েসিস বলে এগুলোকে, মরুদ্যান, যেখানে পানি আছে, গাছপালা আছে, এরকম জায়গা। আরবের জোহরাম গোত্র দেখেন আল্লাহ কি রহম, ওই সময় ওখান দিয়ে একটা গোত্র যাচ্ছিল, 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ দেরি হলে হয়তো মা হাজেরা কষ্টে পড়তেন। ওই সময়ই ওখান দিয়ে একটা গোত্র যাচ্ছিল। এখন আরবদের কাছে এই তথ্য আছে, কোথায় পানি আছে কোথায় না আছে সব তথ্য আছে। এখন ওনারা যাচ্ছেন, হঠাৎ এই জমজম আওয়াজ পাইলেন, পানির আওয়াজ। ব্যাপার কি, ঘটনা কি? পানির আওয়াজ, এখানে পানি আছে তো আমরা শুনি নাই কখনো, তাইলে কি সাফা মারওয়ায় নতুন ঝর্ণা হলো নাকি? দেখতে আসলেন, দেখে হ্যাঁ ঝর্ণা, একজন মা আর একজন শিশু ওখানে। অবাক হলেন, বুঝলেন যে না এই কুয়ার মালিক ওনারা। এখন জোহরাম গোত্রের যে গোত্রপতি, উনি দেখলেন তো দারুণ ব্যাপার একটা,
কিন্তু এখানে যদি আমরা বসতি স্থাপন করি, তাহলে আমাদের জায়গাটা নিরাপদ হবে। এখানে উপত্যকায় ঘেরা একটা জায়গা, সেফ, শত্রুদের আক্রমণ থেকে জায়গাটা নিরাপদ। মা হাজেরার কাছে অনুমতি চাইলেন, দেখেন, এবং গোত্র ওখানে স্থাপিত হলো। লোকজনও পাইলেন, থাকার জায়গাও হলো, নিরাপত্তাও হলো, সব একসাথে মিলে গেল। এখন যখন বড় হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ফালাম্মা, অতঃপর যখন, বালাগা মাহু সায়া, এই শিশু যখন হাঁটতে চলতে শুরু করলো, হাঁটতে চলতে যখন শিখলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ নির্দেশ দিলেন তোমার সন্তানকে তুমি কোরবানি করো, তোমার সন্তানকে তুমি জবাই করো। আপনি বলতে পারেন এটা কি অমানবিক, এটা কি অমানবিক। কালকের ক্লাসে আসেন। এখন কালকে বলেছি একটা কথা, আকল দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না, আল্লাহকে পাইতে গেলে ইশক দরকার। কি ইশক দরকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সন্তানকে জবাই করো। এখন আকলের দৃষ্টিতে চিন্তা করলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই কথা কাউকে বলতেন যে আল্লাহ আমাকে বলেছে কোরবানি করতে, কি আমার সন্তানকে জবাই করতে বলছে, আকালমান যত মানুষ আছে সবাই কি বলতো, ইব্রাহিমের মাথা খারাপ হয়ে গেছে, 1 নাম্বার পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত সে পথভ্রষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওহি টহি কিছু না, ওহি এত এইরকম একটা জিনিস ওহি হতে পারে না যে তুমি তোমার সন্তানকে জবাই করো। কি আকল দিয়ে চিন্তা করলে তো এই। আজকে দেখবেন সবাই ধর্মকে এই আকল দিয়ে বিচার করার চেষ্টা করতেছে। আকল দিয়ে ধর্ম হয় না, ধর্ম হয় ইশক দিয়ে। আকলের বিষয়টা কেমন? মৌলানা জালালউদ্দিন রুমির সময়ে ইমাম ফখরুদ্দিন রাজি, কি ইমাম ফখরুদ্দিন রাজি, উনি ছিলেন আকলগেরা, রেশনাল ইমাম, সব কিছু ওই মাসলা মাসাইল নিয়ে চিন্তা করত। হ্যাঁ, যুক্তিবাদী দেখবেন অনেক বক্তা আছে সাথে যুক্তিবাদী নাম আছে। উনি ছিলেন যুক্তিবাদী, যুক্তির বাইরে কিছু উনি বিশ্বাস করেন না, প্রমাণের বাইরে কিছু বিশ্বাস করেন না। আর এইদিকে মৌলানা রুমি যে কথাগুলো বলে, কি মৌলানা রুমির যে কথা, ফখরুদ্দিন রাজির কথা হলো মৌলানা রুমি বিভ্রান্ত, ও যে কথা বলতেছে কথার কোনো ভিত্তি নাই। মৌলানা রুমির কাছে যখন এটা আসলো, মৌলানা রুমি বললেন, ফখরে রাজি এল মুরা লিতি কুনার পিসে মুরগান রিজাদো তিতি কুনার। ওই যে গ্রাম দেশে দেখবেন মুরগিকে খাবার দেয় আর তি 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 করে ডাকে, দেখছেন না? বলতেছে ফখরে রাজি এল মুরা লিতি কুনাদ পিসে মুরগান রিজাদো তিতি কুনাদ। ফখরুদ্দিন রাজি এলেমকে গুড়া করে, আর তার যে ছাত্র আছে এগুলো হচ্ছে মুরগি। ওই মুরগির সামনে ওই আদারগুলা ছিটায় দেয় আর তি 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 করে ডাকে খাওয়ার জন্য। আজকে দেখবেন এই যুক্তিবাদী কথা যারা বলে, কথায় কথায় যারা শুধু দলিল প্রমাণ, কি এদের একদল ভক্ত আছে, এদের ভক্ত আছে। ইমাম যেমন ভক্ত তেমন। সবকিছু যুক্তি দিয়ে হয় না, সবকিছু প্রমাণ দিয়ে হয় না।
কি আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, এই নির্দেশ তিনি পালন করবেন। চলে আসলেন, ইতস্ত করতেছেন, কেমনে বলবেন? আল্লাহর নির্দেশ তো, কিভাবে বলবেন ইসমাইলকে? আর এটা কি শোভা পায় এই কথা বলা? যাই হোক, মা হাজেরাকে বললেন জিয়াফত, দাওয়াত খাইতে যাব, তোমার সন্তানকে সাজায় দাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো নিশ্চিত যদি বলেন তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছি, মা হাজেরা দিবেন না। এখন যুক্তি দিয়ে চিন্তা করলে কি হবে? প্রতারণা হবে। এটা কি আল্লাহর নির্দেশের কাছে, আল্লাহর ইশকের কাছে, কি আল্লাহর নির্দেশ বাস্তবায়নের কাছে কিসের প্রতারণা আর কিসের কি? সাজায় দিতে বললেন, জিয়াফত খাইতে নিয়ে যাবেন। রওনা হলেন। যেই জায়গায় এই ঘটনা ঘটেছিল জায়গাটা এখনো আছে, পাথর এখনো আছে, ওখানে একটা ইয়া বানানো আছে, দেখবেন নিচ থেকে দেখা যায়। হ্যাঁ, এখন ওইখানে যাইতে দেন, এখন যাওয়া নিষিদ্ধ, কিন্তু নিচ থেকে দেখা যায় একটা মিনারের মতো বানানো আছে ওখানে উপরে, খুব খেয়াল করলে দেখতে পাবে, পাহাড়ের উপরে। এই যে 3 জামারা পাথর মারছেন, ছোট শয়তান, মেজ শয়তান আর বড় শয়তান, 3 শয়তান মানায় রাখছে ওখানে। প্রথম শয়তানের কাছে যখন আসছে, প্রথম জায়গাটায় শয়তান হাজির। বললেন, ইসমাইল, তোমার বাবা তোমারে কই নিয়ে যায় তুমি জানো? তোমারে জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, তাই নাকি? নিয়ে গেলে তো বলার কথা। হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি বলে আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন? কে বললো তোমাকে? ওইখানে এক বৃদ্ধ লোক, সে বলছে। বুঝলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা শয়তান। বললেন, যাও এটা পাথর মারো, শয়তান। দ্বিতীয় স্তম্ভের কাছে যখন আসলেন, আরো বেশি শক্তি নিয়ে আসলো, আরো বেশি প্রতারণা। কেমনে ধোকা দেওয়া যায়? কারণ এই কাজ করে ফেললে ইব্রাহিম আলাইহিস সালাম যদি এটা করে ফেলেন, বিরাট কাম হয়ে যাবে, এটা বুঝতেছে শয়তান তো জানে না এর পরিণতি কি হবে, তবে শয়তান এইটা বুঝতেছে যে বিরাট কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে পৃথিবীর ইতিহাসে, বিরাট কিছু ঘটতে যাচ্ছে। কারণ ফেরেশতাদের মধ্যে একটা গুঞ্জন, কি বৃষ্টি আসার আগে দেখবেন কুকুর বিড়াল টের পায়, বিপদ আসার আগে এরা টের পায়, অস্থির হয়ে যায়, এদের কাছে খবর চলে আসে। শয়তান তো বুঝতে পারতেছে বিশেষ কিছু একটা ঘটতেছে আজকে, এর টেনশনে পড়ে গেছে, তো ভিতরে টেনশন কাজ করতেছে, কিন্তু কি ঘটবে এটা বুঝতে পারতেছে না। শয়তানের তো খুশি হওয়ার কথা ছিল যে হযরত ইব্রাহিম তার সন্তানকে জবাই করবে, এটা তো একটা অমানবিক কাজ, এটা খুশি হওয়ার কথা, কিন্তু ওর ভিতরে খুশি কাজ করতেছে না, শয়তানের মধ্যে টেনশন কাজ করতেছে যে না, ইব্রাহিমকে এই কাজ করতে দেওয়া যাবে না, কারণ এই কাজ করে ফেললে বিরাট ক্ষতি হবার সম্ভাবনা আছে তার, এইটা শয়তান নিশ্চিত হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, কোরবানির আগে শয়তান যদি আপনাদেরকে যুক্তি দেয়, এই কোরবানি দিস না, কেন দিবি না, এই কারণে দিবি না, ওই কারণে দিবি না, বুঝবেন ওই হাজির হয়েছে আপনার কাছে, কি আপনার কাছে হাজির হয়েছে। আরে এই বছর তোর অভাব, ব্যাংক ব্যালেন্স যা করেছি সেটা কাজে লাগবে তোর সামনে, এটা যদি এখন ভেঙে ফেলিস কেমনি কি হবে? শয়তানের ওয়াসওয়াসা বোঝা যায়, দেখা না গেলেও তার ওয়াসওয়াসা বোঝা যায়।
হ্যাঁ, যুক্তির মাধ্যমে। এই যুক্তিগুলা দেখেন কানে ঠিকই শোনা যাচ্ছে, মনের মধ্যে ঠিকই কথাগুলো বলছে, কিন্তু আওয়াজ নাই, শব্দহীন, শব্দহীন ওয়াসওয়াসা। এখন হযরত ইব্রাহিম তো নবী, ওনার কাছে তো শয়তান যেতে পারে না। এখন ইসমাইলকে ধরছে, ছোট বাচ্চা। দ্বিতীয়বার আরো শক্তি নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মারো, পাথর মারো। তৃতীয়বার আরো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাথর মেরে আসার পরে চিন্তা করলেন, না, এবার জিনিসটা বলা উচিত ইসমাইলকে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ইয়া বুনাইয়া, ওহে সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো এই বিষয়ে তোমার মতামত কি? মতামত কি? আল্লাহ প্রথমেই বলেছিলেন আয়াতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল এক গোলাম, এক সন্তানের সুসংবাদ আমি তাকে দিয়েছিলাম। আরে নবীর ছেলে কি, নবীর সন্তান, নবীর ব্লাড গায়ে, কি মনোভাব সেইভাবে গড়ে উঠেছে, আল্লাহর নির্দেশ। قال يا أبت افعل ماذا قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل, হে আব্বা, হে আমার পিতা, ইফআল, আপনি পালন করুন, মা তুমার, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, 12 বছর বয়স, কেবল হাঁটতে চিনতে পারে, কিশোর বয়স ছেলে, বুঝতেছে যে না, জীবন আমার শেষ। কার জন্য? আল্লাহর জন্য। হাসি মুখে তিনি মেনে নিলেন, বললেন, ইয়া আবাতি ফাআল, পালন করুন যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এইদিকে ফেরেশতারা দেখতেছে কি ঘটতেছে, ফেরেশতারা দেখছে কি ঘটছে। হযরত ইসমাইল আলাইহিস সালামই যুক্তি দিলেন যে, বাবা এক কাজ করেন, আপনার চোখ বেঁধে নেন, নাহলে আপনার মধ্যে মায়া কাজ করবে, আমারও চোখ বেঁধে নেন, তাহলে আমার আর ভয় কাজ করবে না। চোখ বেঁধে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দেখুন এখানে ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, তাসনিয়ার সিগা, দুইজন। ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, তারা উভয়ই আল্লাহর কাছে আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জবাইয়ের প্রস্তুতি নিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না কি ছুরি চালাইলে কি হবে। প্রথমবার ছুরি চালাইছেন, গলা কাটে না,
ভাবলেন ছুরিতে ধার নাই, রাগের চোটে পাশের পাথরে মারলেন, পাথর 2 টুকরা হয়ে গেল, এত ধারালো ছুরি। আবারও ট্রাই করলেন, হয় না। আর এদিকে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই খালি তাকবীর ধ্বনি দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করতে যাচ্ছে? এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামও তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাই করার চেষ্টা করতেছেন। তৃতীয়বার যখন চেষ্টা করলেন, আল্লাহ বুঝলেন যে না, ইব্রাহিমের পরীক্ষায় পাস, একদম ডিটারমাইন্ড উভয়। কি করলেন? ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জান্নাতি দুম্বা সহ, এবং হযরত ইসমাইলকে ছুরির নিচ থেকে সরায়ে দিয়ে জান্নাতি দুম্বাটা কি করলেন? ছুরির নিচে শুয়ায়ে দিলেন, জবাই করলো। ইব্রাহিমের চোখ কিন্তু বন্ধ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ। ওই যে গরম রক্ত যখন হাতে লাগলো, নিশ্চিত হলেন ইসমাইল কোরবানি হয়ে গেছে। কি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রমাণ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সম্পূর্ণ নিজেকে যখন সমর্পণ করে দিলেন। আর এদিকে ফেরেশতারা তো তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নিশ্চিত হলেন, চোখ খুললেন, দেখলেন ইসমাইল দাঁড়ায় আছে, হাসতেছে। দুইজনই আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। কি মারাত্মক পর্যায়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করলেন। মিল্লাত ইব্রাহিম, قد صدقت الرؤيا وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم অনাদাইনাহু, আমি তাকে ডাক দিলাম এবং ডাক দিয়ে বললাম, আইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো, এইভাবেই আমি মুহসিনিনদেরকে তার পুরস্কার দিয়ে থাকি। আজকে এই পর্যন্তই আলোচনা করবে, তারপরে আরও বিশেষ আলোচনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষা দিয়া তিনি নিজেকে মুসলমান প্রমাণ করেছেন। এত বড় পরীক্ষা দিয়ে নিজেকে মুসলমান প্রমাণ করেছেন। আর আপনি সত্যিকার যদি মালেকের নেসাবের অধিকারী হয়ে টাকা খরচ করার ভয়ে যদি কোরবানি না করেন, কোথায় হযরত ইব্রাহিমের কি, কোথায় হযরত ইসমাইলের ইসলাম, আর কোথায় আপনি? তাও বা যদি কোরবানি করেন, বহু মানুষ আছে কোরবানি করে গোশত খাবার জন্য, বহু মানুষ আছে কোরবানি করে সামাজিকতার জন্য, বহু মানুষ আছে কোরবানি করে নিজের স্ট্যাটাস জাহির করার জন্য। বড় বড় গরু কেন? স্ট্যাটাস জাহির করার জন্য। অনেকে আছেন দরবারের মুরিদ, কোরবানি দেন, কিন্তু দরবারে কোরবানি দিলে গোশত কমে যায়, এই ভয়ে দরবারি কোরবানি করেন না। কোরবানি করেন, বাইরে করেন। কেন করেন না? হুজুরে গোশত রেখে দেয়। গোশত রেখে কি হুজুরে গোশত খায়?
বলেন, হুজুরে গোস্ত খায়? হুজুর যদি এতই গোস্ত খাইতো, হুজুরের স্বাস্থ্য অনেক বেড়ে যেত। কি নড়াচড়াই কষ্ট হয়ে যেত। এই জিনিস স্পষ্ট, এই গোস্ত খাওয়ার জন্য নয়, গোস্ত রেখে দেওয়াটা খাওয়ার জন্য নয়, বরং গোস্ত রেখে দেওয়ার কারণ আপনার নফসের কোরবানির জন্য। কোরবানি যাতে সত্যি কোরবানি হয়, আপনার কোরবানি যেন সত্যি কোরবানি হয়, সেই জন্য। অনেকে মনে করেন, আমার গত কয়েক বছরের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, এইখানে কোরবানি দিয়ে মনে হয় আমাকেই উদ্ধার করে ফেলেন আপনারা। কি দরবারে কোরবানি দিয়া কি আমাকে উদ্ধার করে ফেলেন? কি আপনি এখানে কোরবানি না দিলে আমার কি? সেই দায় দায়িত্ব আপনার। এইখানে আপনি কোরবানি দিলে আমার দায় দায়িত্ব, আর না দিলে দায় দায়িত্ব আপনার। আপনার দায়িত্ব আমার কাঁধে নেওয়া আমার জন্য লস। আমার প্রতি বছরে এখানে 30টা গরু কোরবানি হওয়ার দরকার নেই। এত গরু কেন কোরবানি হবে? এত মানুষের গরু এখানে কোরবানি হওয়ার দরকার নেই। যাদের নিয়ত সাচ্চা থাকবে, সত্যি যারা কোরবানি করতে চান তারা এখানে কোরবানি করবেন, আর যারা গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতে চান তারা আপনার মতো আপনি কোরবানি করেন। কি গোস্ত খাওয়ার কোরবানি আমরা করি না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আমার 5টা গরু যদি এখানে কোরবানি হয় আমার জন্য যথেষ্ট। 5টা কোরবানি যদি কোরবানির মতো হয় সেটাই আমার জন্য যথেষ্ট। এগুলো মুহূর্তেই প্রমাণিত হয় সালেকের ঈমান, সালেকের নিয়ত, সালেকের কলবের কি অবস্থা, কি হালত, এটা এই জায়গাগুলোতেই আসলে প্রমাণিত হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানি এমন এক ইবাদত, আল্লাহ নবী বলেছেন রক্ত মাটিতে পড়ার আগেই তার গুনাহ মাফ। গুরুত্বপূর্ণ ইবাদত, তো গুরুত্বপূর্ণ ইবাদত। কাজেই যাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য নাই তাদের উপর বিধানও নাই। ঠিক, সামর্থ্য নাই, বিধানও নাই। তবে এমন অনেক ব্যক্তি আছেন সামর্থ্য না থাকার পরেও কোরবানি করেছেন, আল্লাহ তার কোরবানি জারি করে দিয়েছেন আমৃত্যু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি সব কাজ আপনি দাঁড় করে করেন, কোরবানি আপনার করতে এত, যদি আপনার এবাদতের গুরুত্বই থাকতো, এটাকে যদি গুরুত্বপূর্ণ এবাদত আপনি মনেই করতেন, তাহলে অবশ্যই এটার জন্য আপনি পাগল হয়ে রাস্তায় নামতেন। হ্যাঁ, এটাই হ্যাঁ এটাই হলো আমাদের ইমানের অবস্থা। আমরা অসুখ হইলে ডাক্তারের কাছে টাকা দিতে পারি, হাজার হাজার টাকা। এটা টেস্ট করতে গেলেই এখন ডাক্তারের কাছে 5-6 হাজার টাকা চলে যায়, সেটা দিতে পারি, কিন্তু বছর শেষে কোরবানি করতে পারি না।
হ্যাঁ, এটাই বিরাট ব্যাপার। এটা কোরবানি কিন্তু বিরাট ইবাদত, এটা বিরাট ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিজেকে গরিব ভাববেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করতে চায়। নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করতে চাইলে আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করতে চান না, করেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও, কারা আছে দেখি। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাগর সরকার, ওয়াসিফ আহমেদ জনি, সহিফা বিনতে আমির, ফুয়াদ খান, কোরবান আলী। কোরবান আলী বলেছে আমার মুখ শুকনা শুকনা লাগতেছে। ওমর শরীফ আছেন, ফাইম ফাইজুল্লাহ, এহসান সুলতানা, সোহেল খান, মোহাম্মদ আবু জাফর আছেন, সুরভি আক্তার নিপা, মাসুদ কবির আছেন। আচ্ছা, কোরবান আলী, তিনি মালয়েশিয়া থেকে আছেন, বলছেন হুজুর আপনার চেহারা শুকনা লাগছে, দয়া করে শরীরের প্রতি যত্ন নেবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন, আল্লাহ কবুল করুন। ইব্রাহিম খলিল আছেন, মহসিন উদ্দাইয়ান, সানশাইন ফ্লোরা, মাহফুজুল হক উজ্জ্বল, সুজন ইসলাম, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, HK কনক, ফারিয়া ফালাক, AK আজাদ, মোহাম্মদ ওমর ফারুক, লুনা তাবাসসুম লুবনা, নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ মিজান, আমাদের আলী আকবর ভাই আছেন, কোহিনুর বেগম, আব্দুল হাফিজ, আব্দুল সাত্তার ভাই আছেন, শাহাদত হোসেন নিলয়, AK আজাদ আছেন, মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদপুর থেকে আছেন, কাজী রুমা আছেন, মেহের আফজুন্নেসা আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, জারিফা, মোহাম্মদ মনোয়ার নূর মানিক আছেন, মোহাম্মদ টিটু খান, সুলতান মামুন আছেন, রাবিনা রুবি, সইফা বিনতে আমির, কহিনুর বেগম, আচ্ছা কোহিনুর বেগম বলেছেন আমার দাদা, আচ্ছা কোহিনুর বেগম, আসসালামু আলাইকুম হুজুর, আমার দাদা বোরহান উদ্দিন আহমেদ মারা গেছেন, আমি মাদ্রাসায় পড়ি। আচ্ছা কোশ্চেন, উনি একটি কোশ্চেন করেছেন, মরহুম ব্যক্তির জন্য, মরহুম ব্যক্তির জামা কি মসজিদে দান করতে হবে নাকি মানবতার দেয়ালে দিতে হবে? আর যেদিন জামা নিয়ে কথা হলো ওই দিন রাতে স্বপ্নে দেখি আমার দাদা জিজ্ঞাসা করলো যে আমার সাদা পাঞ্জাবিটা কই? তখন কিছুক্ষণ পরে দেখি আমার বড় ভাই আমাকে বলছে চল দাদার জানাজা পড়তে যাব। তারপর দেখি দাদার সামনে 60 টাকা আর
80 টাকার নোট। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা বললে খুশি হতাম, আমাদের পরিবারের সবাই যুক্ত আছে। সবচেয়ে ভালো হয় আপনার দাদার এই যে জামাটা, উনি নির্দিষ্ট জামার কথা বলেছেন, আমরা সাধারণত যেটা করি কেউ ইন্তেকাল করলে তার জামাগুলো আমরা পরিচিতদের মধ্যে বিলিয়ে দিই তার স্মৃতি হিসেবে, এটা ভালো হতে পারে। আর তার পক্ষ থেকে আপনারা দান খয়রাত করে দিতে পারেন, যেই টাকার অ্যামাউন্টটা স্বপ্নে দেখেছেন সেটা দান করে দেন, তার পক্ষ থেকে সদকা করে দেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা আদায় করে দেওয়া যায়। তো আরেকটা কথা যেটা বুঝিনি, মানবতার দেয়ালে দেওয়া যাবে কি না এটা বুঝিনি। হ্যাঁ, ও এটাও ভালো, এটাও ভালো হয়, খারাপ না, এটাও করতে পারেন, এটাও করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন, ভালো জিনিস করা যায়। ডক্টর শওকত ওসমান আছেন, পপিয়ারা জামান সুমি আছেন, HK হানিফ আছেন, শাকেরা আফজারা আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।